আমাদের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের সরকারকে রক্ষা করতে, দেশকে রক্ষা করতে, যে কোনো ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে তারা সদা প্রস্তুত। এবং আমরা মনে করছি এটি কোনো বৃহৎ পরিকল্পনার অংশ ছিল, তাহলে কেন দাবি পূরণ করার পরও তারা এখানে সচিবালয়কে জিম্মি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে? যেখানে একদিকে দেশে বন্যা সংকট চলছে, সারা দেশের মানুষ নোয়াখালী, ফেনী, কুমিল্লার জন্য ত্রাণ বিতরণ করছে, সেদিকে তারা নিজেদের গোষ্ঠীগত স্বার্থের জন্য এখানে অরাজকতা তৈরি করছে। আমরা ছাত্র জনগণকে আহ্বান করব যে আপনারা সদা প্রস্তুত থাকবেন। আমাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকার, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী, আমরা সকলে ঐক্যবদ্ধ দেশকে এবং আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার জন্য। সবাইকে আহ্বান করব আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন। ছাত্র জনতা সৈনিক থাকা অবস্থায় আমাদের কোনো ভয় নাই। আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রের সব বৈষম্য দূর করার জন্য এসেছি, কিন্তু সবাইকে ধৈর্য ধরতে হবে। অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করতে চাইলে সচিবালয় ঘেরাও করে জিম্মি করে কোনো দাবি আদায় করা যাবে না। আমরা সকলের যৌক্তিক দাবি শুনবো, কিন্তু কোনো অযৌক্তিক পন্থায় কাউকে জিম্মি করে কোনো গোষ্ঠীগত কায়েমি স্বার্থ আদায় করতে আসলে তা ছাত্র জনতা প্রতিহত করবে। সবাইকে আহ্বান করব আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। আমাদের সমন্বয়ক, আমাদের উপদেষ্টা বিন্দুরা আছেন, তারা আসবেন, তারা কথা বলবেন। আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন আমাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। আচ্ছা, টাইমটা দেখে বলুন। হ্যাঁ স্যার, আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে 9:30টার দিকে সবাই চলে আসছি আর কি, আমি মিছিলের সামনের দিকে ছিলাম, কয়েক রাউন্ড গুলি করছে আর কি। তারপরে আমরা পিছনের দিকে চলে গেছি যে গুলি করতেছে কিনা। তারপরে আবার যখন চলে আসছি তখন দেখি যে ওরা পোশাক খুলে গেঞ্জি পরে পালাইতেছিল। এই পালাই গেল কেন? এই বাংলাদেশে আমরা আনসার বাহিনী নামক কোনো বাহিনী আর চাই না। এখানে আমাদের সার্জিস ভাইয়েরা, তারপরে হাসনাত ভাই, ওনারা হলো স্ট্যাটাস দিছে। আমরা যখন এসএমএল ছিলাম, আমি এসএমএল থেকে আসছি, সাথে সাথেই আমরা রেডি হয়ে চলে আসছি। আমরা তো দেশের জন্য সবসময় রেডি। 3 দিন থেকে টিএসসিতে কাজ করতেছি। আজকে যখন দেখলাম ষড়যন্ত্র চলতেছে, আমরা এটার জন্য রেডি। আমরা সবসময়ই রেডি। আসার পরে দেখি যে আনসাররা পুরা সচিবালয় ঘিরে রাখছে এবং হলো কাউকে ভিতর থেকে বাইরে বের হইতে দিচ্ছে না। আমরা যে কজন স্টুডেন্ট আসছিলাম তাদের উপর কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। কারা গুলি ছুড়ছে আমরা জানি না। তারপরে আমরা চলে গেছি। ওরা কিন্তু বুলেট চালাইছে এবং সাউন্ড গ্রেনেড চালাইছে। আমরা প্রথমে সংখ্যা কম থাকাতে ওরা আমাদেরকে দাওয়া পাল্টা দিয়েছে। যখন আমরা আসছি তখন ওরা আবার ইট পার্কেল মারছে আমাদেরকে। কিন্তু গুলি তো থাকার কথা না, ওরা কিন্তু গুলি চালাইছে। আমাদের কয়েকজন ভাই অসুস্থ হয়েছে, এদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ওরাও কয়েকজন অসুস্থ মার খেয়েছে।